وسلم وبارك عليه. قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. صلى الله على محبت পড়েন به وسلم صلى الله على वोली दीगर राजा महाराज वोली दीगर लो मुदेर सालम कानी अब्दुल कादिर नी शोबे अब्दुल कादिर नी वोली दीगर राजा महाराज वोली दीगर राजा महाराज लो मुदेर सालम कानी अब्दुल कादिर नी अब्दुल कादिर लानी कृपा करे राखो मोदेरी लाज कृपा करे राखो मोदेरी लाज ओ गो कुतुबे सुबहानी अब्दुल कादिर नी अब्दुल कादिर रसूल पाकेर तुमी प्यारा मौला अलीर नयन तारा मा फातेमार जानेर जिगर हसन हुसैनेर पागल पारा. चित्कार मेरे बोलें सुबहानअल्लाह. रसूल पाकेर तुमी प्यारा मौला अलीर नयन तारा मा फातेमार जानेर जिगर हसन हुसैनेर पागल पारा. सर्वगुणे गुणमयी सर्वगुणे মই মোহাব্বত সর্বগুণে নময় অগম বেলাহসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগর রাজা মহারাজ লো মুদের সালাম কানি আব্দুল কাদের लानी कृपा करे राखो मोदेरी लज ओ गो महबूबे सुबहानी अब्दुल कादिर नी अब्दुल कादिर. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन. আপনারা দুর্বল হয়ে গিয়েছেন না? ঈমানদাররা কখনো দুর্বল হতে পারে? ইসলামে যতগুলো জিহাদ হয়েছিল যুদ্ধ হয়েছিল কাফেরদের পক্ষে সংখ্যা বেশি ছিল না মুসলমানের পক্ষে সংখ্যা বেশি ছিল? জোরে বলেন। আল্লাহ তাআলা বিজয় কি মুসলমানদেরকে দিয়েছেন না কাফেরদেরকে দিয়েছেন?
মুসলমান কম হইতে পারে, ইমানদার সংখ্যায় কম হইতে পারে, কিন্তু ইমানদারের মধ্যে এমন একটা শক্তি আছে, ইমানদাররা আল্লাহকে আল্লাহ ডাক দিলে ইমানদারদের সেই কথার জবাব আল্লাহর সাথে সাথে দিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা আমাদের পাওয়ারে, আমাদের কথার ভয়েসে আমরা বুঝিয়ে দিব আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু ঈমানের শক্তি আমাদের আছে। পারবেন? বেশিক্ষণ কষ্ট দিব না। আপনারা একটা বিষয়বস্তু আমাকে দিয়েছেন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করতে। আপনারা কি শুনবেন নাকি আমি মুনাজাত করে দেব? তাহলে আমার সাথে জবাব দিবেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে। কারণ তিনি আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা। প্রতিটা মুহূর্তে যিনি আমাদেরকে তার রহমতের ছায়ার তলে রাখেন, সেই শুকরিয়া আদায়টা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে যদি দয়া না করতেন মাহফিলে আসা কি সম্ভব হতো? আল্লাহর প্রকৃতপক্ষে ইশারা যদি না থাকতো, রাসূলের মুহাব্বত যদি না থাকতো, গাউসে পাকের মুহাব্বত যদি না থাকতো, মাহফিলে আসা সম্ভব হতো? সম্ভব হতো। আল্লাহ পাক তার জিকির করার একটা বিশেষ মাধ্যম হলো এই মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে দুরুদের নজরানা পেশ করছি আকা তাজদার মদিনা সুলতান মদিনা রাহমাতুল লিল আলামিন নবী জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর শুকরিয়া আদায় সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনি প্রত্যেকটা শব্দ আপনার দরবারে কবুল করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিন। তাহলে আলোচনা করব কার? গাউসে পাকের। কার? স্বাভাবিকভাবে আপনি যদি একজন মানুষকে অপছন্দ করেন, কি করেন? সেই ব্যক্তিটার কোনো গুণ যদি আপনার সম্মুখে পেশ করা হয়, আপনার খারাপ লাগবে। কথা কি আমি ঠিক বললাম? স্বাভাবিকভাবে একজন ব্যক্তিকে আপনি পছন্দ করেন না, তার কোনো গুণ যদি আপনি যে পছন্দ করে না তার সম্মুখে উপস্থাপন করেন, তার ভালো লাগবে। আমার আলোচনাটা কেবলমাত্র গাউসে পাককে যারা মুহাব্বত করেন তাদের জন্য। যারা মুহাব্বত করবেন না, করেন না, তাদের জন্য আমার আলোচনা। কথা ক্লিয়ার? এখন আমি আলোচনা করব, আপনি গাউসে পাককে মুহাব্বত করেন না, ভালোবাসেন না, আমি গাউসে পাকের মুহাব্বতের কথা বলবো, আমি গাউসে পাকের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। আপনি বলবেন হুজুরে বেদাতে না গরুর দেশ আমি নাইয়া। সেজন্য আমার আলোচনা তাদের জন্য যাদের অন্তরের গাউসে পাকের মুহাব্বত আছে। সবার অন্তরে আছে। সর্বপ্রথম এই জিনিসটা আমরা বুঝি যে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবের আগমনের পূর্বে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেক নবী রাসূল আমার নবীর আগমনের দাওয়াত মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমার গাউসে পাক পৃথিবীতে আসার পূর্বে, গাউসে পাকের পূর্বে যতগুলো আবেদ ওলি পৃথিবীর জমিনে এসেছিল, প্রত্যেক আবেদ, প্রত্যেক ওলি তাদের নিজ মুরিদানকে, মানুষকে, মুসলমানদেরকে, মানুষদেরকে গাউসে পাকের আগমনের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা বুঝতে পেরেছেন? এখন আমরা গাউসে পাকের আলোচনা শুনি। গাউসে পাকের আলোচনা থেকে আমার জীবনের শিক্ষণীয় কি? গাউসে পাক তার জিন্দেগিটা কিভাবে গঠন করেছিল? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠন করেছিল, প্রত্যেকটা দিক যদি আমার জানা না থাকে তাহলে আমি গৌসে পাকের আশিক হইতে পারবো? গৌসে পাকে মুহাব্বত করতে পারবো? গৌসে পাককে অনুসরণ করতে পারবো? এখন আসেন, আমার গৌসে পাক কখনো নামাজ ছাড়েননি। নামাজ, আমার গৌসে পাক ইশার নামাজ আদায় করে, যখন মসজিদের মধ্যে ইশারের নামাজ আদায় করে আমার গৌসে পাক যখন হুজরা শরীফের মধ্যে প্রবেশ করতেন, সারা রাত হুজরা শরীফের মধ্যে আমার গৌসে পাক আল্লাহর ইবাদত করত, আল্লাহকে স্মরণ করত, আল্লাহর জিকির করত। পুরো রাত যদি আমার গৌসে পাকের সাথে কোন মুরিদান, কোন মানুষ যদি, কোন বাদশা যদি দেখা করতে চাইতো, আমার গৌসে পাক তার সাথে দেখা করতেন না। কারণ মানুষের চাইতে দেখা করার সময়, যেই সময়টুকু আমি তার পেছনে ব্যয় করব, সেই সময়টুকু যদি আমি আল্লাহর ইবাদত করতে পারি তাহলে সেটা আমার জন্য ফায়দা হবে। সুবহানাল্লাহ। এইটাই ছিল আমার গৌসে পাকের চিন্তাধারা। গৌসে পাক ইশারের নামাজ আদায় করে হুজরা শরীফের মধ্যে ঢুকে যেতেন। বাদশারা, বড় বড় নামি দামি মানুষেরা গৌসে পাকের সাথে দেখা করার জন্য হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমার গৌসে পাক বলে দিত, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান হবে না, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত রাতের বেলায় আল্লাহর সময়টুকু আমি কোন বান্দাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এটাই ছিল আমার গৌসে পাক। কই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, গৌসে পাকের আশিক হইলাম? কি ব্যক্তিত্ব ছিলেন জানেন? একদল শিশু খেলা করছে। কি করছে? খেলা করছে। আমার গৌসে পাক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ছোট্ট বাচ্চা ডাক গেলেন, এই আব্দুল কাদের। আমার গৌসে পাক ওই শিশুর কাছে গেলেন, বলেন, কেন ডেকেছো বাবা? একটা পয়সা দিয়েছেন আমার গৌসে পাকের হাতে, যান বাজার থেকে আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার বোধহয় কথাটা শুনতে খুব ইজি মনে হচ্ছে। আচ্ছা, আমাকে যদি একটা ছোট্ট বাচ্চা খেলার মাঠ থেকে ডাকে, এ ভাই মুজিব এদিকে আসেন, যান আমার জন্য একটা দোকান থেকে চকলেট নিয়ে আসেন, জিনিসটা কি আমার ভালো লাগবে? আপনি মুরব্বী, আপনার ভালো লাগবে? আপনি যুবক, আপনার ভালো লাগবে? আমার গৌসে পাককে বলেন, এ গৌসে পাক আব্দুল কাদের, যান বাজার থেকে আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসেন। একটা পয়সা গৌসে পাকের হাতে দিলেন। গৌসে পাক সেই পয়সাটা নিয়ে দোকানের মধ্যে গেলেন, দোকান থেকে একটা মিষ্টি এনে ওই ছোট্ট বাচ্চার হাতে দিয়ে ছোট্ট বাচ্চার মনটাকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে খেলার মাঠে যত ছেলে আছে সবাই দৌড়ে গৌসে পাকের কাছে চলে আসলেন। এ আব্দুল কাদের, কি আপনি তো ওনার জন্য দোকান থেকে মিষ্টি এনে দিয়েছেন, ওইখানে দোকানে গেলে আমার আব্বা মা আমার পিটা দিবে, ধরেন আমাদের জন্য আপনি মিষ্টি এনে দেন। একটা একটা করে পয়সা গৌসে পাকের হাতে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক দৌড় দিয়ে বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন। আমার গৌসে পাকের মধ্যে অহংকার ছিল না। এই যুবক মুসলমানেরা গভীর মনোযোগ, গৌসে পাকের আশিক হইতে হলে তুমি হাজার ধনী হইতে পারো, লক্ষ লক্ষ টাকা তোমার থাকতে পারে, ঢাকার মধ্যে একটা ফ্ল্যাট থাকতে পারে, চিটাগাংয়ের মধ্যে তোমার একটা ফ্ল্যাট থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা তুমি ইনকাম করতে পারো, তোমার মধ্যে অহংকার থাকতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার মধ্যে যদি অহংকার না থাকে, আমি মনে করব তুমি গৌসে পাকের সচ্চা আশিক। সুবহানাল্লাহ। অহংকার বাদ দিতে পারবেন? পারবেন? আচ্ছা, আপনি যে অহংকার করেন, অনল্লা খর কি ফাঁসো হবে না মরণের সময় হব 3 দিন খর না অনল্লা অনতুন কুটি বদি দেয়, তাহলে অনল্লা সার্গেন দিব না। অনতুন বিভিন্ন জায়গায় এক একখান ফ্ল্যাট আছে দে, বিল্ডিং আছে দে, ওনারা হাসকান দিব আল্লাহ খর। কিসের অহংকার? কিসের অহংকার? কি নিয়ে অহংকার করেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীর জমিনে যাদের টাকা পয়সা আছে তারা সফল হয় নাই, যাদের ধন দৌলত আসে তারা সফল হয় নাই। ওই রিকশাওয়ালা আমি আল্লাহকে স্মরণ করে, ওই রিকশাওয়ালা মাহফিল এসেছে, ওই রিকশাওয়ালা নামাজ পড়েছে, ওই রিকশাওয়ালা আল্লাহকে স্মরণ করেছে, নবীকে স্মরণ করেছে, ওই রিকশাওয়ালা মুত্তাকি হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, আমি রব্বুল আলামিন কোরআনে পাকে দলিল করে দিলাম কদ আফলাহাল মুমিনুন, ওই রিকশাওয়ালা ওই মুত্তাকি সফল হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার যত সম্পদ আছে সব ব্যর্থ যদি আপনি মুত্তাকি, আপনি ফরহেজগারিতা অবলম্বন না করেন। কথা কি আমার বোঝা যাচ্ছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এখন আসেন গৌসে পাকের মাহফিলের মজলিস সম্পর্কে। আমার গৌসে পাক পড়াশোনা শেষ করলেন, কিন্তু আমার গৌসে পাকের বলার, মানুষের সামনে আলোচনা করার ক্ষমতা ছিল না। আলোচনা করার ক্ষমতা মানে ওয়াইজ গরিবের ক্ষমতা এলে বহুত বুজুর আছে তো না, এলম হাসিল করছি কিন্তু মানুষের সামনে হতা হই ইয়েন দুর্বলতা আছে। আমার গৌসে পাক পড়াশোনা শেষ করে যখন বাগদাদে আসলেন, মানুষের সামনে কথাবার্তা বলতে পারেন না, আলোচনা করতে পারেন না। মঙ্গলবার রাতে যখন আমার গৌসে পাক ঘুমাচ্ছিল, আমার গৌসে পাকের হুজরা শরীফে দয়াল নবীজি মুস্তাফা তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আমার নবী তশরিফ এনে আমার গৌসে পাককে বলেন, ইয়া আব্দুল কাদের, তুমি মানুষকে হেদায়েত করো না কেন? তুমি মানুষের সামনে আলোচনা করো না কেন? আমার গৌসে পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার ভয় করে আমি কিভাবে মানুষের সামনে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছি, আমি ফিকহ পড়েছি, আমি বিভিন্ন ধরনের কিতাব পড়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মানুষের সামনে আলোচনা করতে আমার ভয় লাগে। সুবহানাল্লাহ। আলোচনা করতে আমার নবী বলে, ও গৌসে পাক আব্দুল কাদের, তুমি হা করো। কি করো? আমার গৌসে পাক হা করলেন। আমার নবী কি যেন পড়ে, গৌসে পাক বলছেন আমি ঠিক বুঝতেছি না, কিন্তু আমার নবী ঠোঁট মোবারক গোলাপ আস্তে আস্তে নাড়িয়ে ছাড়িয়ে কি যেন পড়ে, একবার পড়ে একবার আমার মুখের মধ্যে ফু দে। সুবহানাল্লাহ। একবার পড়ে একবার আমার মুখের মধ্যে ফু মোবারক দে। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার পর্যন্ত আমার মুখে ফু দিয়েছেন। কে দিয়েছেন? কি ফু কখনো চিন্তা করেছেন? যেই নবীর প্রস্তাব মোবারক খাওয়ার জন্য সাহাবীরা পাগল ছিল, আর নবীর সেই নবীর বাতাস মোবারক, সেই নবীর মুখ থেকে বাতাস বের হয়, পৃথিবীর জমিনে কেউ পায় না, আমার গৌসে পাক পেয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাতাস মোবারকের ফজিলত জানেন? আশিকে রাসূলরা বুঝবে, অন্য কেউ বুঝবে না। আমি তো আগেই বলেছি, আমার ওয়াজ আশিকে রাসূলদের জন্য, আমার ওয়াজ গৌসে পাকের প্রেমিকদের জন্য, সবার জন্য না। রাসূলের মুখ মোবারক থেকে বাতাস মোবারকটা কত ফজিলত হইতে পারে একবার কখনো চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। ফু কয়বার দিয়েছে? গৌসে পাক বলে, আমাকে 7 বার ফু দিয়ার পরে পরের দিন আমার অন্তরের মধ্যে একটা সাহস জুগাইল। সুবহানাল্লাহ। মানে আলোচনা করার সাহস, কিন্তু মগর আমার মুখ দিয়ে আলোচনা বের হচ্ছে না। সাহস জুগিয়েছে কিন্তু আলোচনা করতে ভয় লাগছে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক পরের দিন রাতের বেলায় যখন আবার ঘুমায়,
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীর ঘরে উপস্থিত। সুবহানাল্লাহ। মাওলা আলী আমার নবীর ঘরে উপস্থিত হয়ে গৌসে পাককে বলে, ইয়া আব্দুল কাদের, আলোচনা করো না কেন? হযরতে আব্দুল কাদের জিলানী বলে, ও আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার ভয় লাগে, আমার ভয় হয়। আলী বলে, তুমি মুখ মোবারক খুলো, তুমি হা করো। মাওলা আলী একবার করে কি যেন পড়ে একবার ফু দে। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার পর্যন্ত দিয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? ছয়বার। গৌসে পাক বলে, ও আলী, তুমি ছয়বার কেন দিয়েছো? তুমি চাইলে তো 7 বার দিতে পারতা। সুবহানাল্লাহ। আলী বলে, গৌসে পাক, আমি 7 বার কেমনে দেব? 7 বার তো আমার নবী তোমারে দিয়েছে। সুবহানাল্লাহ। 7 বার তো আমার নবী তোমারে দিয়েছে, আমি নবী থেকে বেশি কেমনে দেব? আল্লাহু আকবার। গৌসে পাক বলে, নবীর ফু মুবারক পাওয়ার পরে গৌসে পাকের, আমি গৌসে পাকের ইলমের ক্ষমতা, আলোচনার স্পিড, মাওলা আলীর ফু মুবারক পাওয়ার পরে আমি গৌসে পাকের ক্ষমতা, আমি গৌসে পাকের আলোচনার স্পিড এমন ভাবে হয়েছিল, আমি যখন আলোচনা করতাম মানুষ আর জায়গা দিতে পারতাম না। সুবহানাল্লাহ। শুধু মানুষ না, আল্লাহর সৃষ্টির জিন পর্যন্ত আমার মাহফিলে এসে আসতো, সবাই চলে আসতো। জিনদের আমি বসার জায়গা দিতে পারতাম না। সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাকের ক্ষমতা, বলার ক্ষমতা, আলোচনার ক্ষমতা মূলত দিয়েছেন কে? কার সদকায়? আমার নবী এবং মাওলা আলীর সদকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআনে পাঠাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সারা দুনিয়া ও মুসলমান, গভীর মনোযোগ। বলেছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, ও জগতের মানুষেরা শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে দলিল করে দিলাম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত, যেই তোমাদের মধ্যে সবচাইতে মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া যিনি অবলম্বন করে, তাকওয়া যিনি অর্জন করে, তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? ওনারা তুমি বিরক্ত লান না, ওনারার খাব্বা দেলা দেড় খবরস্থানে গিয়ে খবরস্থানে গিয়ে ইতারা আর তালাক দিয়ে খড়ে গিয়ে গেছ। এটা কথা ফাহে মুজরিককে জিজ্ঞাসা না, আর এখানে আফাদত কেন উম পারে বই হতা নহলে আয় মনোজাত করে দিম দেরি হতা হম ভরি বই। জোরাহন আল্লাহু আকবার, আরো জোরাহন আল্লাহু আকবার। এল্লা ওয়াস্তায় গুনাহ গোরা ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন সবচাইতে সম্মানিত, সবচাইতে বড় এক জিনিস, মহা বড় আরেক জিনিস। ঠিক না? পাঁচতলা বিল্ডিং ইয়ান বড়, হতালা বুর্জ খলিফা জিয়ান আছে টাওয়ার বিল্ডিং, ইয়ান কি বড় না মহা বড়? আরো জোরে। আল্লাহ দে তারাই অধিক মহা সম্মানিত। তার মানে শুধু সম্মানিত ন, শুধু সম্মানিত
মহাসম্মানিত। আল্লাহ হারা যারা মুত্তাকি তারা। সুবহানাল্লাহ। আল্লাহ জালি আর টিয়া হইছে যারা তুন আছে আর আরে বড় সম্মানওয়ালা ব্যক্তি হই না ফাইতু আল্লাহ তারারে হই না যারা মুত্তাকি গরা হয় তারারে হই দেয়। তো মুত্তাকি জিবে ওই এর ভিতরে রিকশাওয়ালা আছে না নাই? এর ভিতরে ঠেলা গাড়িওয়ালা আছে না নাই? এর ভিতরে দিন মজুরি হাজ করে দিতে আছে না নাই? আল্লাহ হতে তোমাদের চোখে পৃথিবীর জমিনে অমুক বড় হইতে পারে, অমুকের টাকা পয়সা থাকতে পারে, সম্মানিত হতে পারে, শুনে রাখো আমি আল্লাহর কাছে তারা সম্মানিত না, আমি আল্লাহর কাছে ওই রিকশাওয়ালা সম্মানিত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ। তাহলে গৌসে পাককে মাহফিল করার ক্ষমতা দিয়েছেন, ঠিক না? এখন আসেন ধারাবাহিকভাবে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। গৌসে পাক যখন মাহফিল করছে, কি করছে? মাহফিল করার সময় গৌসে পাক অপছন্দ করতেন। গৌসে পাক যখন তাকরীর করতেন, কোন শ্রোতা যদি এদিক সেদিক তাকায় গৌসে পাকের মাথা গরম হয়ে যেত। মাথা গৌসে পাক আলোচনা করছে, এমন সময় একটা সিল, কি সিল নজিনন না উড়ে উড়ে বাত্তারাত্তর হওয়াটা, সিল মাহফিলের উপর দিয়ে উড়ে যেতে লাগলো। উড়ে যেতে মাহফিলের মানুষ বিয়া কোন ছিল যে যায় দেখে ওকে আর এক কেন যায় আর অজ্ঞ মানুষ আর আইলে স্টেট তো গোড়ে লিন্দু ওয়াইস করে বিয়া কোন স্টেট তো উত্তর মিকে যায় দেখে এলো না নয় এলেই আর গৌসে পাকে পছন্দ না করতো আর পছন্দ করে হজম করে ফেলে দেরি, কিন্তু আর গৌসে পাকে গৌসে পাক খেয়াল করলেন সবাই চিলের দিকে তাকিয়ে আছে। ওকে গৌসে পাক এই সিল তুই আর মাহফিলের পরিবেশ নষ্ট করে ফেলিস, সিলের দরুদ হল্লায় ভাঙ্গের নিচে পড়ে এই সুবহানাল্লাহ হল্লা ভাঙ্গে। গৌসে পাকর ক্ষমতা আইন দেখি দে, গরম দেখি দে, শ্রোতা উন ফ্যাট মুজরি অত তো হইলো যে ইতারা সোজা হয়ে গই। গৌসে পাক তো মহা গরম, মাহফিল শেষ গেছি। গৌসে পাক তো রহমতের বান্দার, তো রহমতওয়ালা নবীর গোলামুল রহমতওয়ালা নইবু না। সুবহানাল্লাহ। যাইয়ে রাখা দেও উঠ আল্লাহর হুকুম উড়ে যাবি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম উড়ে যাবি। সিলুরে ইঙ্গিত দিয়ে দে সিলে দরজানা যে ফরানি না আয়ের উড়িয়ে আকাশে গিয়ে গই। সুবহানাল্লাহ। গৌসে পাকের ক্ষমতার কথা হই দি তলি শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরারে জীবিত করে তেকতো দনো আর গৌসে পাকও ফাইতো ওইছে না মাথা দে আরো জোরে শুধু নবী ভালো দিলো মরাতুন জীবিত করি আর গৌসে পাকও পারে ক্ষমতা দিয়ে দেখনে আল্লাহ বোধ কে হতে তখন মারণের মালিক তো আল্লাহ, জিয়াতা করানোর মালিক আল্লাহ না। ফাহিম হুজুরের শিরিকি কথা হওয়া দেন হবো না হবো হবো এলে মানুষ আছে আয় কদমত আরজ করিস অনারাল্লাহ আর ওয়াইসি ন আর ওয়াইসি নি তার আল্লাহ যারা গৌসে পাকের মহব্বত করি তার আল্লাহ অনারাল্লাহ অনার নুন নিন অনার তুই নিন অনার তো শিরিক বেদাতের গন্ধ লাগিব দে অনার খবরদারে নুন নুন ইনি তার আল্লাহ আল্লাহ কবুল করক আরো জোরে এদুর রাতি এখন ওয়াইজ করে দিবা যখন তফসির করে দি এন একখানা গৌসে পাকর শান মানি বর্ণনা করিবার চেষ্টা করে দিয়ে খেয়াল করুন গভীর মনোযোগ শেষ হতা। আর গৌসে পাক নদীত সমস্ত মুরিদানকে নিয়ে সফরে বের হলেন। কোথায়? নদীর মধ্যে নৌকায় আছে গৌসে পাক, মাঝি নৌকা বয়। আমার গৌসে পাক দেখতে পেল নদীর পারে কিছু মহিলা কলসির মধ্যে পানি নিয়ে ওই পানিগুলা তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। কোথায়? বাড়িতে নিয়ে যাচ্ছে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নদীর পারে বসে বসে কান্না করছে। আমার গৌসে পাকের নজর পড়লো ওই বৃদ্ধার দিকে। গৌসে পাক বলে, ও মাঝি রে, কি ব্যাপার?
সবাই তো কলসিতে পানি ভরে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু এই বৃদ্ধা মহিলা নদীর পাড়ে বসে কাঁদে কেন? মাঝি বলে, ও গাউসে পাক, আমি তো এই নৌকা দিয়ে সব সময় আসা যাওয়া করি, আমি প্রতিবারে দেখি এই বৃদ্ধা মহিলা নদীর পাড়ে বসে বসে কাঁদে। নদীর পাড়ে বসে বসে গাউসে পাক কথা কাঁদে কা হুজুর হাঁদে দোল দি ইবের উগ্র ফুয়া আছিল, হব ফুয়া, উগ্র ফুয়া। এই ফুয়া করে তার মা বিয়ে করেন, বিয়ে করানোর পরে এই ফুয়াইবে যেতে তার বৌর লইয়েরে বরযাত্রী লইয়েরে নৌকত করি আইর, হঠাৎ করি বাতাসে এন প্রবল ধাক্কা মারি গিয়ে ইয়েনর বাতাস ছুড়ে এন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গই নৌকো এন ফানির তলে গিয়ে মানুষ লইয়েরে। আল্লাহু আকবার। মানুষ লই হরে ইয়ে নুনিয়ে আর গৌসে পাক করতে না কেন খারাপ লাগি রহমতওয়ালার গোলাম দে সুবহানাল্লাহ। গৌসে পাক হতে ব্যবস্থা গরম করিব, ব্যবস্থা হতে মাঝি একখান খাম গরম নৌকো এন ফিরে ইয়ে ওই বৃদ্ধা মহিলার হাতে লই যাও। মাঝি নৌকাটা ফিরিয়ে বৃদ্ধা মহিলার কাছে নিয়ে গেলেন। মহিলার কাছে মহিলারে বললেন, তোর ফোয়ারে আয় আনে দিতে পারিব, হনহদ দে আরো জোরে। বৃদ্ধা মহিলার মুখ দিয়ে আসি বাইরে গিয়ে এই আল্লাহর বলি, এই আল্লাহর আবেদ হয় কি? সুবহানাল্লাহ, আশ্চর্যজনক কথা। তো মহিলা হদ দে হুজুর আর ফুয়া ইন্তেকাল হই দে আজ হবছর হইতার না, হদ হবছর হদ আর ফুয়া ইন্তেকাল হই দে আজ 12 বছর আগে হবছর। গৌসে পাক হদ তোমারে কি আয় বছর হিসাব করি বললে দিয়ে দিনি, ফিরে দিতে ফেললই না হ। সুবহানাল্লাহ, ফিরে দিতে ফেললই না হ না, তোমারে কি আয় বছর হিসাব করি বললে ও দি না হদ হুজুর দিলি তো ইয়েন আল্লাহর কাছে অনেক শুকরিয়ার বিষয়। আমার গৌসে পাক বললেন, ও মহিলা আমাকে কিছুক্ষণ সময় দাও, কিছুদিন সময় দাও। আমার গৌসে পাক ঘরের মধ্যে গিয়ে ইশারের নামাজ আদায় করে হুজরা শরীফের মধ্যে প্রবেশ করে আল্লাহর দরবারে সিজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে সিজদায় চলে গেলেন। একবার, দুইবার, তিনবার, চারবার সিজদা দিয়ে আল্লাহকে মঞ্জুর করলেন ওই মহিলাকে তার পুত্র ফিরিয়ে দিয়ার। সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাকের জীবনী থেকে শিক্ষা পেলাম যে আল্লাহর কাছে চাইবার, আল্লাহর কাছে চাওয়ার উপযুক্ত মাধ্যম হলো সিজদা। সুবহানাল্লাহ, উপযুক্ত মাধ্যম কি? আরো জোরে। বিপদে পড়েছেন, মসজিদের মধ্যে দৌড় দেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহকে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তা আর তো নামাজের শ্রেণী ভাগ আছে, তো বোধ কেউ শুক্রবার গিয়ে জুমত পড়ে ন, আর বোধ কেউ যুবক ফুয়াজা জোন আছে সালাতুল এক্সামিনেশন, পরীক্ষার নামাজ। কি নামাজ? পরীক্ষা। পরীক্ষার আগে মসজিদে ঠেলা নজার এসএসসি আলি, এসএসসি আলি, জেডএসসি আলি ঠেলা যান না মসজিদ ঠেলা নজার খন পরীক্ষার রেজাল্ট শেষ হই ইটা করে নামাজ পড়ে কোনো ঠিক ঠিক না, নামাজেরও তো তালাক দিবি আসান এলে যুবক তাহলে বাসার আইবে দিলে আল্লাহ এলে আমির হ না, আমিরও হয়ে ফেলার দেখো কয়দিন দূরাতে কি আল্লাহ তো তাহলে এলে আতিককে নামাজ পড়িবে না ইয়া, তাহলে 5 ওয়াক্ত ফরম করিব না। আর হরটা যদি আধুনিক মুসল্লি ইতো কত জুমার নামাজ হলো পড়িব, তো কি পড়িবি তুই? একবার জানাজার নামাজ। কি নামাজ? একবার জানাজা, আত্মীয় স্বজন কেউ মিলে একবার জানাজা যাই কোথায় এলে মুসল্লি আছে তো। আর বিশেষ করে যারা ফাহাটি করুন লেসর কোন আগে মরিকিতে ফিসুদি দূরকিতে গোটা বছর টিয়া আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র ও পবিত্র জিতে হই তার বাম মরিকিতে এটা দুনিয়াদারে ভাঙিয়া যায় কোথায় অনখড়ে অদান নতুন ব্রিজ অনল্লা জানাজার মার তিয়ে দেখি দে সদায় 10 মিনিট সময় দে 1 মিনিট 10 মিনিট আইনের পরে তাই জানাজাত অংশগ্রহণ করছি জোরের নামাজ হই না
জোর নামাজ পড়ছি না। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আয় আর 10 মিনিটের ভিতরে আসি। ওযু বানাই না, ওযু বানাই না, ওযু হতে বানাই দিতে এই মতো জানা যা দুঃখী কই তাই এই থেকে ওযু হতে বানাই দে। জোর নামাজ পড়লে ওযু তাই জোর নামাজ পড়ি না। এলা আধুনিক মুসল্লি আছে না, হারাবলার নাম হারাবলা রা হইতারি বালালা হইতে তুমি বালালা টাইগার হাই মিলা মিলা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি ব্যাকুল আলহামদুলিল্লাহ। তাহলে বাফকল বাইকল 5 ওয়াক্ত নামাজ শরম করিব না, জিয়েন দিতা হন আর বারবার হই জিয়েন দিতা হন বিরত হাম গত্তু গেন দে এর মুয়াজ্জিন আজানে বইনন দে গামসাইন বিছেই এর দূরত ফানি না হইলে টাইম মার দিবেন দে কি টাইম মারিয়েরি পড়ি বেলেন নামাজ হতা বুঝা কি না জিয়েন দি আসল ইয়েন দি হ ওয়াক্ত শরম করিব না। যদি 5 ওয়াক্ত নামাজ যদি আর নফরি দি হয় আল্লাহ এদিকে নিয়ামত দি ফাসান ওয়াক্ত যদি নামাজ পড়িয়ারে আল্লাহ শুকরিয়া আদায় করেন না পারে দি হয় তুই হইলে মুমিন হই হইলে মুসলমান হই হতা বুঝা গিয়ে না নামাজ শরম করিব না বাপ। আল্লাহ ব্যাকুল কবুল করক আমিন। তাহলে আর গৌসে পাকে সিজদা হব দিয়ে দে আরো জোরে। তার মানে গৌসে পাকে আর শিক্ষা দে বান্দা মুসিবতে পড়লি সৈয়দ আমার আল্লাহরে জয়দা মারে আল্লাহ তো আইলো সুবহানাল্লাহ। আর গৌসে পাক সিজদা দেওয়ার পরে গৌসে পাক আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিয়ে নিলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলাকে গিয়ে বলল, ও আল্লাহর বান্দি আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিয়ে নিলাম, অপেক্ষা করো তোমার পুত্রকে ফিরিয়ে দেব। নদীর মধ্যে গিয়ে আমার গৌসে পাক নদীকে হুকুম দিল, এই নদী আল্লাহর হুকুমে তার বান্দাকে তুমি ফিরিয়ে দাও। নদী বাধ্য হয়েছে, হুকুম কার? বলছে কে? সুবহানাল্লাহ। এটা ফাঁকি দিবার সুযোগ আছে না? নদী হুকুম দিয়েছে, আল্লাহ বলছে গৌসে পাক এ নদী আল্লাহর হুকুমে তার পুত্র সন্তান এবং বরযাত্রী তার পুত্রবধূকে তুমি ফিরিয়ে দাও। নদী হঠাৎ করে উত্তাল হয়ে ভেতর থেকে নৌকাটা যেইভাবে 12 বছর আগে ছিল অনুরূপ ভাবে সেই নৌকা আবার নিচ থেকে উঠে সমস্ত মানুষরা সবাই অক্ষয়িত ছিল। আগে যেইভাবে ছিল, যেইভাবে তরুণ ছিল, নওজোয়ান ছিল, 12 বছর পরেও সেইভাবে নওজোয়ান ছিল সুবহানাল্লাহ। গৌসে পাক এবার আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করে। তাহলে গৌসে পাকের গোলাম হইতে মনে হন না, হন না। মুসলমান এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সমাজত আরা এক একজন এক এক কথা হয়, ঠিক ন? ইতা হদে ইয়ানো বালালার, উইতা হদে ইয়ানো বালালার, ইতা হদে কোরআন হাদিসের কথা, উইতা হদে কোরআন হাদিসের কথা। তো আই যাই বলে কথা ঠিক কিনা? ইতা হদে কোরআন হাদিসের কথা, আইও হইতে কোরআন হাদিসের কথা, তা আরা যাইও হড়ে। আচ্ছা আই কান শুধু এক্সাম্পল দিয়ে ওনারা খেয়াল করিবেন। আর আরে সুরন্য আছে, আর যদি বাজি যায় গুই আর আরে কিরে ওয়া গৌসে পাকের আলোচনা করে দি, গৌসে পাক করে দি শিক্ষা দিয়ে খালি কিয়ামতের ময়দান নতু আইব আল্লাহর নবীর এঙ্গরি শিক্ষা দি নবী নতু আইব, গৌসুল আজম মেজবান্ডারের এঙ্গরি শিক্ষা দি নতু আইব। তাহলে আর আরে সুরন্য বিচারে সুরন্য গোড়া পাশে বিরোধিতা করে কি সুরাইব কনে, ঠিক কিনা? তাহলে আর সুরন্য অজ্ঞবাদ কি ফারতুন নাম্মি, ফারর কিনারে গরু সরের কি সরের
বাকি বে নামিয়ে রে গরুর দূর জুটি কিউ রে গরু দূরি যায় ফোয়ানা উগ্গ খইয়ে বুতরে দিয়ে যাম হড়ে ফোয়ানা খইয়ে বুতরে জাম দি বাগে হদ গরু তুই আর দেহি জাম দিয়েছে না তুই আর তুমি বহুত বড় শিয়ানো গিয়েছে না এই জাম আই গদিস বাগার গদি জাম গরু গাড়ি এক হাত বাগে গাড়ি সেরাত গরু গাড়ি খাওয়াত বাগে গাড়ি দেয় और बुतर गाड़ी गरु दे ओ बाग ती तो बाजे गई बाग देन केन हताइया तुइयो गारा आइयो गारा एडा खोलले बाजिलाम तू खोलले छुड़िली गरु दे केन छुट्टी साबी ना एकन अपेक्षा कर मगिरत तो जे तो ई गरुर मालिक गरुर तोयार की रे तोयार एम तोयाते जेते হইয়ের কিরানে এসে দেখা যায় গরু কড়ে ভরতে কি হইয়ে ভরতে কি গরুরে টানিয়ার তুললি বাগর জুতা দিদি কথা বোঝা গই না তাহলে গরু বাজিলি ছড়াই না আছে মালিক আর বাগে বাজিলি তার ছড়াই বদলে জুতা দিদি বুঝে এত লাই আরব বাজিলি আলিয়া কিয়ামতের ময়দানত পড়তি ইয়া নবী হয় শিক্ষা রেখে দি মাওলা আলীর শিক্ষা রেখে দি সাহাবী ব্যাকুলের শিক্ষা রেখে দি আল্লাহর ওলির কোন স্মরণ করতে দি বাজি চাইলি আর হালিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে ইতার সুরাইবু আর তোরা বিরোধিতা করছিস তোরা জুতা দিবি কথা বুঝা গই না আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক পৃথিবীর মধ্যে সব চাইতে মহা মূল্যবান সম্পদ ঈমান কি আরো জোরে মুমিনুর ব্যাকিন কিনিত পারে ঈমান ঈমান অনমন গরম দে অনর বড় শত্রু জিতে অন জায়গা দখল করে নিতে জিতে অন সম্পদ মারে হারিতে জিতে অনর গীবত করে নিতে মুমিনুর বড় শত্রু শয়তান মুমিনুর বড় শত্রু মুমিনুর বড় শত্রু শয়তানিতে যুব্ব বিনিতারে দাড়িও তাইত পারে ফাকরিও তাইত পারে ব্যক্তিন তাইত পারে মুমিনুর বড় শত্রু আরো জোরে আতাল্লাই যদি পাক্কা মুসলমান হইতে মনে হয় দয় শয়তানত তুমি বিরত তাইবেন কি উত্তম শয়তানত এখন উগ্র প্রশ্ন আর অনারার আছে আচ্ছা যারা গৌসে পাক লইয়ের হাবি যাবে হতা হর নবী লইয়ের হাবি যাবে হতা হর ইতারা কোরআন দিবে বজ্জি আর কোরআন নিবে শায়েরু জুরাইবে বজ্জি আর মেরা সাব হইবে বর্গি না পারে তো ইতারা হেদায়েত হই যারা উতারা কোরআন করিয়ে রেখে অন্য হতে গই তো লোক প্রশ্ন আছে তো আয়াত ইতারা দিবে বজ্জি আর হইবে ফজ্জি হাদিস ইতারা দিবে ফজ্জি আর হইবে ফরগি তফাত্তান হড়ে তফাত্তান সুন্দরভাবে একখান एग्जांपल দির গভীর মনোযোগ আকাশ উত্তম বৃষ্টি হয় না আরো জোরে বৃষ্টির পানি ফাকনা না ফাক আরো জোরে বৃষ্টির পানি যদি ফয়রুত পড়ে ফয়রুতন লইয়ারে মানুষ ওযু করিত তারে গোসল করিত তারে খাইতো আর বৃষ্টির পানি অনর্গরে ভিজে দেখো ইয়েবত ফরিলি বৃষ্টির পানি তো ফাক হইয়ে হইয়ে ফয়রত পড়লে গোসল করন যার ফয়রত পড়লে ওযু বানান যার ফয়রত পড়লে হরম যার হইয়ে পড়লি ওযু বানান যায় না গোসল করন যায় না তার মানে বৃষ্টির পানি পাক কোরআনের আয়াত মুহাব্বত ব্যাকিন নবীর আছে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা নবীর মুহাব্বত ব্যাকিন দদ আছে আর প্লেটিয়ান নাফাক কথা হন ঠিক কিনা প্লেট নাফাকনের কারণে পবিত্র জিনিসই না এরা ঠিক ভাবে নবীর ঠিক কিনা এতলাই যারা সুন্নি মুসলমান আছে ইতার প্লেটিয়ান ফাক জিম ফরির ইন বরাবর রে মুহাব্বতর খাতিরে লাগি যার গই প্লেট ফাক দেতাল্লাই সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক।